গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আপনারা জানেন শয়ন একাদশীর কথা, আপনারা জানেন এখানে যারা আসে তারা যেমন তেমন না, প্রত্যেকে এক একজন পাঠক। পাঠকের উপরে পাঠকগিরি করা অনেক কঠিন ব্যাপার। পাঠ শুনতে শুনতে আপনারা এমন হয়ে গেছে, শুধু ব্যাসাসনে বসেন না, বসলে কি আপনারা অনেক জানেন। তাই আপনাদের কাছে আমি নতুন কিছু বলতে চাইছি, নতুন কিছু বলার কোনো সামগ্রী আমার কাছে নাই। আমি শুধু পুরান জিনিসটা একটু ঢালাই করতে চাচ্ছি। দেখালি কি শয়ন উত্থান, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব পরিবর্তন। পার্শ্ব ভগবানের শয়ন, ভগবানের শয়ন। এই যে শয়নের পরে আমরা কি করি, রাত্রে যখন ঘুমাই মাঝে মাঝে কি করি আমরা পাশ ফিরাই, করট ফিরাই আমাদের হবিগঞ্জের ভাষায়। এই করট ফিরানোটা হইল পার্শ্ব পরিবর্তন, পাশ বদলানি। এইটা একটা একাদশী। এরপরে হইল কার্তিক মাসে উত্থান একাদশী। এরপরে আপনি যে মাঘ মাসে রইল আপনি ভৈমী বা ভীম একাদশী। এর শয়ন উত্থান, পার্শ্ব, ভীম, চারটা। আর কি দুই সাওয়ালের জন্মদিন। এই সাওয়ালগুলা কারা? একজন হইলেন ভগবান রামচন্দ্র। অর্থাৎ আমরা যে বাসন্তী পূজার সময় যে যে নবমী, রামনবমী, রামনবমী, রামের জন্মদিন। আর এই ভাদ্র মাসে যেটা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেটা হইল এই জন্য বলছে পাগলার 14, পাগলি 8। পাগলার 14, আমি আবারও বলছি, রামনবমী গেল, দুই সাওয়ালের জন্মদিন। এক সাওয়াল হইলেন ভগবান রামচন্দ্র, আর এক সাওয়াল হইলেন ভগবান শ্রীকৃষ্ণ। এদের শয়ন উত্থান পার্শ্ব ভীম, দুই সাওয়ালের জন্মদিন পাইলেন। এরপরে পাগলার 14। পাগলার 14 কি? এই যে শিব চতুর্দশী। চতুর্দশী 14 থেকে তো চতুর্দশী, অতএব পাগলার 14। পাগলি তো বুঝতেই পারছেন, তাইলে দুর্গা ভগবতী মাতা। অতএব মায়ের হইল অষ্টমী। অষ্টমী তিথিতে কোনটা? এটা হইল এই যে শারদীয় দুর্গা পূজার সময় যে অষ্টমী। আমরা কিন্তু অনেকেই আমরা নবমীতে উপবাস করি, কিন্তু আসলে মা দুর্গার জন্মদিন হইল অষ্টমী তিথি। তাইলে পাগলার 14, পাগলির 8, তাই নিয়ে তোর জীবন কাট। এগুলা নিয়ে কোনো রকম চল, তুই তার সব করতে পারতে না, তাও যদি করতে নারিস, এত বড় রুটিন দেওয়ার পরে কইছে তাও যদি করতে নারিস, তাহলে কি করবে? ভগার কালে ডুবে মরিস। কেউ ডুবে মরে গালি দেওয়া হয়েছে না, ভগা মানে ভগীরথ। যে ভগীরথে সকল বংশীয় ভগীরথ গঙ্গা নিয়ে আসছিলেন। অতএব তুই মরবার আগে অন্তত গঙ্গা স্নানটা কইরা মরিস, গঙ্গায় একটু ডুব দিয়া মরিস। তাই করতে ভগার কালে ডুবে মরিস। তো এই সব কিছু যে আমরা পাচ্ছি, তার মূলে কি? এই মহাপ্রভু। মহাপ্রভু যদি আমাদের দয়া না করতেন, কৃপা না দিতেন, কি অবস্থা হইত? এই যে শ্রীমন মহাপ্রভু, আমরা কি করি? আমরা দেখি